নারায়ণগড় দাসপুরের পর এবার ডেবরা। বেহাল পথের বলি রোগী, খারাপ রাস্তায় ঢুকতেই পারল না গাড়ি। খাটিয়ায় হাসপাতালের পথে রোগী, সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় পথেই প্রাণ গেল রোগীর। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এই মর্মান্তিক ছবি সামনে এসেছে। খাটিয়ায় করে রোগীকে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ডেবরার বাদল মান্ডির। খারাপ রাস্তার কারণে দেরিতে হাসপাতালে পৌঁছানোয় মৃত্যু, এমনটা দাবি পরিবারের। ৩-৪ বছর ধরে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা বেহাল। পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসী। বিশ্বজিৎ দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবে। রাস্তার কি অবস্থা সেটা ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশ্বজিৎ, একদম পরিবারের তরফে দাবি করা হচ্ছে এই রাস্তার কারণে সময়ে পৌঁছানো গেল না হাসপাতালে, সেই কারণে মৃত্যু হলো রোগীর। একদম ঠিক, যেটা বলে রাখছি কি এলাকায় যখন দেখা যাচ্ছে কি কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে এলাকার যে রাস্তা সেটা দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। বাড়ির লোকেরা এবং এলাকাবাসীরা ওখানকার যে প্রধান রয়েছেন ওনাকে বহুবার বলেছেন এই ব্যাপারে, এমনটাই দাবি করছেন তারা কি, কিন্তু আজ পর্যন্ত ওই রাস্তা এখনো পর্যন্ত ঠিক হলো না। এই রাস্তা ঠিক না হওয়ার কারণেই ওইখানে যে কোনো মানুষ যখনই অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে এই ইয়েতে করে খাটিয়া করে ওরা হসপিটালে নিয়ে যায়, এমনটাই দাবি করছে। এই হসপিটালে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে গতকাল, যে যাওয়ার পথে ওই রোগীর অসুস্থ যে হয়ে পড়েছিল হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। একেবারে এইটা হচ্ছে দুর্ভাগ্যের। আমি বলছি এরপর যখন বর্ষার প্রবল বৃষ্টি শুরু হলে এই রাস্তার পরিস্থিতি কোন দিকে যাবে সেইটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা। আর কতগুলো প্রাণহানি দেখতে হবে। পরিবার কি বলছেন একবার দেখুন। জামাই অসুস্থ হয়ে যায়, জামাই ষষ্ঠীতে এসে অসুস্থ হয়ে যায়। কবে অসুস্থ হয়? কাল সকাল 5টা নাগাদ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেতে যেতে যে রাস্তার যা পজিশন খারাপ, তাতেই রাস্তাতেই মারা যায়। কেন রাস্তা কি রাস্তায় তো প্রচুর কাদো, গাড়ি ঢুকছে না কোনো। জামাই এসেছিল বাড়িতে, সেখানে এই জামাই ষষ্ঠীতে এসেছিল, এসার ফলে একটা মানে খুব বড় একটা অসুস্থ হয়ে পড়ে। এবারে এটা গত জামাই ষষ্ঠী এই গতকাল হঠাৎ করতে অসুস্থ হয়ে প্রাথমিক এখানে চিকিৎসার জন্য ডক্টর ডেকেছিল। তো রাস্তার যা অবস্থা, ডক্টর এসে বলেছে যে ইমার্জেন্সি ওনাকে বড় হসপিটালে ভর্তি করার জন্য বলেছে। এবারে নিয়ে যাবে কিভাবে, এমনই রাস্তার অবস্থা, এখানে কোনো অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট গাড়ি কোনো আসার পজিশন নেই। সেইভাবে ওরা খাটিয়ায় করে 1 কিলোমিটার দূরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখান থেকে যখন নিয়ে যাচ্ছে যেতে যেতে সেই গাড়ি ওখান থেকে 1 কিলোমিটার দূরে বড় রাস্তা, সেখান থেকে মারুতিতে করে নিয়ে যেতে যেতেই কিছুটা 1-2 কিলোমিটারের মধ্যেই মারা যায়। ফলে এইরকম হচ্ছে পরিস্থিতি। আমি 3টে ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো যে রাস্তার কিরকম অবস্থা দেখুন। ডেবরা, দাসপুর এবং নারায়ণগড়। এই নারায়ণগড়ে আপনার মনে থাকবে যে একজন গর্ভবতী মহিলা, তিনি বাধ্য হয়েছিলেন, তার প্রসব রাস্তাতে হয়েছিল। একজনের সহযোগিতায় এই রাস্তাতেই প্রসব করতে তিনি বাধ্য হন। এইটা হচ্ছে নারায়ণগড়ের পথশ্রী প্রকল্পের রাস্তার ছবি। দাসপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ডুলিতে করে রোগীকে নিয়ে যেতে হয়েছে। এইরকম রাস্তার সঙ্গীন অবস্থা। আর আজকে ডেবরায় যে ছবি দেখা যাচ্ছে, একই ছবি, একই জেলায় এইরকম হচ্ছে পরিস্থিতি, যেখানে এই খারাপ রাস্তার জন্য সময়ে হাসপাতালে পৌঁছতে পারলেন না, পথেই মৃত্যু হলো তার। কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম সেটা 30শে মের ছবি ছিল, যখন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে খারাপ রাস্তায় ডুলিতে করে রোগীকে নিয়ে যেতে বাধ্য হন এলাকাবাসী। দেখছেন সেই ছবি। এইটাই আমি যেটা দিয়ে যাচ্ছি এটা